আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ফুচকা। তো প্রথমেই আমি ফুচকার জন্য উম ডোটা বানায় নিব। আমি ১ চিমটি লবণ দিয়ে সাথে একটু একটু করে পানি মিক্স করে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা নরম হইতে হবে, অতটা শক্তও না, এতটা নরমও না। এই যে দেখেন এরকম আমি দেখাচ্ছি। তো ডোটা আমি ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি আলু ভর্তা দিয়ে ফুচকা খাবো, এই জন্য হচ্ছে আমি কয়েকটা আলু, কয়েকটা মটর ডাল সিদ্ধ করতে দিলাম। তারপরে আমি চাটনি বানাইতে গেলাম। ধনে পাতা কয়েকটা, একটু আদা আর কয়েকটা রসুন আর কাঁচা মরিচ নিয়ে আমি এই যে পাটায় বেটে চাটনি তৈরি করে নিছি, গ্রিন চাটনি। তারপরে আমি টক ভিজায় রাখছিলাম তেঁতুল। তো তেঁতুলটা আমি করলাম, মাখায় নিলাম সুন্দর করে, পেস্ট বানায় নিলাম। পেস্ট বানানোর পরে ১ চামচ মরিচ, লবণ ১ চামচ জিরার গুঁড়া, না এটা চাট মশলা, আর ১ চামচ হচ্ছে বিট লবণ। যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। ১ চামচ চিনি, কেউ বেশি দিবে কেউ কম দিবে, এটাই স্বাভাবিক। কারো বেশি চাই কারো কম চাই মিষ্টি, যার যেমন মিষ্টি খাইতে ভালো লাগে সে তেমন করে দেবেন। আমার ঝাল মিষ্টি টক রেডি হয়ে গেছে। এবার আমি আলুর ভর্তা বানাইতে চলে গেছি আলুর ভর্তা বানাবো। তো আমি চাটনিটা বানাই নিছি, আর এই যে আলু আর ডাল আমি ভর্তা বানাই নিলাম। আমার ভর্তা সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি, মিহি করে। এই যে আমার ভর্তা বানানো কমপ্লিট। এবার আমি চলে গেলাম ডোটার কাছে। ডোটা আমি বেলে এই যে আমি একটা কফির বয়েম দিয়ে, বয়েমের ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি গোল গোল করে ফুচকাগুলো। আমার খুবই সুন্দর ফুল ছিল এবং মচমচা ছিল। আপনারাও বাসাতে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভালো হবে, মচমচা হবে। আমি এই যে ফুচকাগুলো দেওয়ার পরে ফুচকাগুলোর উপরে একটু হালকা চাপ দিয়ে চুন্নি রাখতে হবে, তাহলে দেখবেন যে ফুচকাগুলো ফুলে একদম বলের মতো হয়ে গেছে। এই যে দেখেন আমি এতগুলো ফুচকা বানাইছি, আর সবগুলা ফুচকা হেবি মচমচা হয়েছে, সুন্দর হয়েছে। আমি কয়েকটা ফুচকা তৈরি করার জন্য এক পাশে হচ্ছে করে নিচ্ছি। এই যে আমি আলু ভর্তা দিয়ে দিলাম, সবগুলাতে আমি আলু ভর্তা দিচ্ছি। তারপরে আমি দিব এখানে পেঁয়াজ কুচিয়ে, কারণ আমার কাছে হচ্ছে ছিল না সালাদ দেওয়ার মতো কিছু ছিল না। পেঁয়াজ আর মরিচ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার যাব চাটনিতে। গ্রিন দিয়ে দিলাম, চাটনি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি টক ঝাল মিষ্টি চাটনিটা দিয়ে দিব। তারপরে আমি ডিম কিছুটা ঝুরি করে রাখছিলাম, সেই ডিমটা উপরে দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেছে ফুচকা। আমার খুব ভালো লাগছে, সবাই বানায় খাবেন বাড়িতে, খুব ভালো লাগবে, মচমচা হয়েছিল। আল্লাহ হাফেজ।